পদার্থবিজ্ঞানের চিরন্তন রুলস নীতি মোতাবেক এই বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছে, এটা পদার্থবিজ্ঞানের নীতি। এবং এই যে প্রকৃতির মধ্যে জিনিসগুলি ক্রিয়াশীল, এটা হচ্ছে রাসায়নিক সূত্রের নিয়ম মোতাবেক। যেমন তুমি হাসো কেন, তুমি কাঁদো কেন, বলছে তোমার এক ধরনের নিঃসরণ হয়, কি বলে, হরমোন নিঃসরণ হয়, ফলে পেশির যে সংকোচন প্রসারণ, এটাই তোমার হাসি, এটাই তোমার কান্না। আর এই তোমার চোখের পানি, চোখের জল, এটা হচ্ছে একটা কেমিক্যাল রিয়াকশন, এটা রাসায়নিক প্রক্রিয়ার ফল, আর নাথিং। এই যে ব্যাপারগুলি, তাদের এই যে বস্তুবাদী ব্যাখ্যা সারা জীবন তারা দিয়েছে, আমাদের এই সোসাইটির মানুষগুলি সেই ব্যাখ্যায় তারা অভ্যস্ত হয়েছে। কিন্তু আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি যে নো, খালি হরমোন নিঃসরণের কারণে হাসি, কান্না, আনন্দ, বেদনা, ভালোবাসা, মায়া, মমতা, করুণা হরমোনজনিত, এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হরমোনটাও তো একজনকে দিতে হয়েছে। হ্যাঁ, ভালো কথা, তুমি কেমিক্যাল অ্যানালাইসিস করছো যে হরমোনটা তো একজনকে দিতে হয়েছে, নাকি এমনি এমনি হরমোন মানে চলে এসছে কোত্থেকে? আমাদের বক্তব্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই মহা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন মহাপরিকল্পনার অংশ হিসেবে। তিনি আমাদেরকে তথ্যের ভাণ্ডার, এই তথ্য, এই মেসেজটা নিয়ে একজন রাসূল এসেছেন, তিনি হচ্ছেন মেসেঞ্জার। হ্যাঁ, তিনি একটা বার্তা নিয়ে এসেছেন আমাদের কাছে। এই বার্তার ভাণ্ডার হচ্ছে এই পবিত্র কোরআন। আমরা এখান থেকেই কথা বলবো, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান, এটা আমাদের ইয়াকিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত কথার ভিত্তি হবে এই কোরআন। সেটা আমরা জানি যে আমরা শুধু বিবর্তনের মধ্য দিয়ে এককোষী প্রাণী থেকে আজকে এখানে এসে দাঁড়িয়েছি, বিষয়টা তা নয়। আমরা হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা, আমাদের রব, আমাদের প্রভু, আমরা তার খলিফা। কার খলিফা? আল্লাহর খলিফা। এই দুনিয়াতে আমাদের সৃষ্টির উদ্দেশ্য আছে, আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবীতে আল্লাহর খেলাফত করা। এটা হলো প্রথম কথা। প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য সম্পর্কে জানাই হচ্ছে আকীদা। এ কথা মনে থাকবে তোমাদের। যেমন আমার হাতে একটা ঘড়ি আছে, এর উদ্দেশ্য কি? এগুলি আমার প্রাইমারি আলোচনা আমি সবসময় করি, আজকেও আলোচনার শুরুতে আমাকে এটা করতে হবে। আমার মাথার উপরে একটা বস্তু ঘুরছে, এটা কি? ফ্যান। এটা কি জন্যে? বাতাস দেওয়ার জন্য। এই যে জানা, এই যে বুঝা, এটা কি জন্যে? এটার নাম আকীদা। এটা ভুল হলে সব ভুল হয়ে যাবে। ঠিক তেমনি আমার জীবনের উদ্দেশ্য কি? আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে আমি এই পৃথিবীতে আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। এটা হচ্ছে আমার জীবনের উদ্দেশ্য। এই পৃথিবীতে আমার কাজ হচ্ছে আল্লাহর খেলাফত করা, বাস। মাই এইম ইন লাইফ, আমার জীবনের উদ্দেশ্য, এইম, লক্ষ্য, যে এই পৃথিবীতে আল্লাহর খেলাফত করা।